রেডি হচ্ছ? হ্যাঁ রে, রেডি হচ্ছি। বাজারে যেতে হবে তো। না না ভাই, আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও। আমিও বাজারে যাব। না 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 ভাই, অন্য একদিন। আসার সময় এত বড় একটা ইলিশ মাছ নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে রে, তোর জন্য বড় ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরবো। অতঃপর নানা ভাই ধীরে ধীরে বাজারের দিকে যাচ্ছিলেন এবং যেতে যেতে ভাবলেন, আজকে আসার সময় বড় একটি ইলিশ মাছ নিয়ে আসবো। ও অনেক দিন হলো আমাকে বলছে ইলিশ মাছের কথা। যাই, আজকে বাজারে বিক্রি করে অনেক বড় মাছ নিব। ইতিমধ্যে নানা ভাই দোকানে চলে আসলেন এবং কিছু সময় দোকানের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবলেন। প্রতিদিন এখান দিয়ে জেলে যায়, আজকে জেলে তো দেখছি না রে এখনো। জেলে গেলে আজ আমি একটি ইলিশ মাছের কথা বলবো ওকে। নানা ভাই দোকানে থাকতে থাকতে বিকাল হয়ে গেল। তারপরে এখান থেকে যাচ্ছিলেন একজন জেলে। তখন নানা ভাই তাকে ডাক দিলেন, এই শুনছিস রে আমার কথা? এইদিকে আয়, আমাকে আজকে অনেক বড় একটা ইলিশ মাছ দিবি। ঠিক আছে কাকু, আমি আপনাকে আজকে রাতে অনেক বড় একটা ইলিশ মাছ দেব। কিন্তু কাকু, সমস্যা হচ্ছে যে নদীর পাড় থেকে আপনার যে আনতে হবে রাত 9টার পরে। এ কথা বলে জেলে চলে গেলেন তার গন্তব্যে। ওই তো দেখা যাচ্ছে কাকু আসছে। ওই তো দেখা যাচ্ছে আমার জন্য বড় একটা ইলিশ মাছ নিয়ে আমার দিকে আসছে। এই নেন কাকু, এটা আপনার জন্যই। মাছটি দেখে আলী ভাই খুব খুশি হলেন। আজকের মাছটি অনেক বড়, আমার নাতি দেখে খুব বেশি খুশি হয়ে যাবে। ওই তো দেখা যাচ্ছে চায়ের দোকানে কালু আছে বসে। কি আলী ভাই, এত রাতে এত বড় মাছ কোথা থেকে নিয়ে এলে? বসো দেখি আমার দোকানে, দুই ভাই গল্প করি আর চা খাই। এরপর ধীরে ধীরে আলী ভাই সামনের দিকে এগিয়ে গেলেন এবং সামনে থাকা টুলে আলী ভাই বসলেন। কালুকে বললেন, এ কালো, আমাকে একটা গরম চা দিস রে, শরীরটা ভাল লাগছে না। তোর এখান থেকে চা খেয়ে তাড়াতাড়ি বাড়ির পথে যেতে হবে রে, নয়তো মাছটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আলী ভাই, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি, তুমি অল্প একটু সময় বসো। অতঃপর কালু আলী ভাইয়ের জন্য অল্প সময়ের মধ্যে চা বানিয়ে ফেললেন এবং বললেন, এই নাও আলী ভাই, তোমার চা হয়ে গেছে। এরপর আলী ভাই কালুর থেকে চা নিয়ে টুলের এক পাশে চায়ের কাপটা রেখে দুজনে মিলে নানান গল্প করলেন। গল্প করা শেষে আলী কালুকে বিদায় জানিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। ধীরে ধীরে কালু এগিয়ে যাচ্ছেন। অন্ধকার রাত। কালু ভয়ে ভয়ে বলছে, আজকে এত অন্ধকার, খুব ভয় লাগছে আমার। সামনে তো কাউকে দেখছি না রে, আজকে তো কেউ নাই রাস্তায়, এত ভয় করছে বলে বোঝানো যাবে না। আজকে আরো ইলিশ মাছ নিয়ে আসছি। আলী ভাইয়ের সামনে দিয়ে তখন এক ব্যক্তি যাচ্ছিলেন, কিন্তু তখনও আলী ভাই সেই ব্যক্তিটিকে দেখতে পাননি। হঠাৎ করে আলী ভাই পিছন থেকে তাকে দেখে খুব দ্রুত হাঁটা শুরু করলেন, যেন আলী ভাই তার সাথে কথা বলতে পারেন। বেশ খানিকটা পথ আলী ভাই তার পিছনে হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পরে আলী ভাই তাকে ডাক দিলেন, এ ভাই, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ ভাই, শুনছি তো তোমার কথা। কে তুমি? আমাকে পিছন পিছন ডাকছো? আর এত রাত্রে তুমি এই দিকেই কি করছো? তোমার কি নিজের প্রতি মায়া নাই? আরে ভাই, তুমি এইভাবে বলছো কেন? আমি তো বাজার থেকে ফিরতেছি বাড়িতে, নাতির জন্য একটি মাছ নিয়ে আসছি, তাই জন্য দেরি হয়ে গেছে। কোন দিকে যাওয়া তুমি? আমি তো এই দিকে যাব। এই দিকে গেলে আমার সাথেই চলো, জায়গাটা বেশি সুবিধার না। চলো দুজন একসাথে হাঁটি। অতঃপর আলী এবং অচেনা লোকটি হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। আলী বেচারা সরল মনে তার সাথে হাঁটছিলেন। যেতে যেতে লোকটি আলীকে হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, তা ভাই, এত বড় মাছ এত রাতে কোথা থেকে নিয়ে এলে তুমি? মাছটির গ্রানটি তো খুব সুস্বাদু মনে হচ্ছে। মাছটি ভাই নদীর পাড় থেকে নিয়ে আসছি, ওই যে আমাদের কালো জেলে আছে না, ওর কাছ থেকে নিয়ে আসছি মাছটা। আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, তাহলে যাও তুমি। কেউ পিছন থেকে ডাকলে তাকাবে না, তাহলেই বিপদ, সাবধানে যেও কিন্তু। আলী ভাইকে লোকটি বিদায় দেওয়ার পরে আলী ভাই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুটা পথ আলী ভাই লোকটি থেকে যাওয়ার পরে হঠাৎ করে লোকটি নাচতে শুরু করলেন। কোনো এক অদ্ভুত খুশি কাজ করছিল তার ভিতর। তাহলে কি হতে পারে?
এরপর আলী ভাই সামনের দিকে যেতে যেতে দেখলেন একটি মেয়ে গাছের নিচে বসে কান্না করছেন। তখন আলী ভাই তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করলেন, এই, কি হয়েছে গো তোমার? তুমি এখানে এত রাতে একা একা বসে আছো, কান্না করছো কেন গো? মেয়েটি বলল, আমি শহর থেকে আসার সময় আমার সব কিছু হারিয়ে গেছে। ওই সামনের ওইখানটাতেই আমার বাড়ি। আমাকে আমার বাড়িতে যেতে একটু সাহায্য করবেন? আলী ভাই বলল, ঠিক আছে মা, চলো, আমি তোমাকে তোমার বাড়িতে এগিয়ে দেব। কোনো ভয় নেই, তুমি আমার সাথে চলো। অতঃপর আলী ভাই এবং মেয়েটি কথা বলা শেষ করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলী ভাই মনে মনে চিন্তা করলেন, আরে, ওখানে একটি অদ্ভুত লোক দেখতে পেলাম, আবার এখানে একজন মেয়ে। এরপর মেয়েটি বললেন, কাকু, ওই তো আমার বাড়ি চলে আসছে। এবার আপনি চলে যান। আপনার ইলিশের গন্ধটা তো বেশ দারুণ। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও মা, আমি চলে যাচ্ছি। এরপর আলী ভাই খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং পিছন থেকে মেয়েটি এক অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আলী ভাইয়ের দিকে। রে, এখন তো রাত 3টা বাজতে চলেছে, দুজনে ইলিশের কথা বললো, ব্যাপারটা তো খুব খারাপ। এরপর থেকেই আলী ভাইয়ের সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আলী ভাইয়ের আর বুঝতে বাকি রইল না কি হতে যাচ্ছে তার সাথে। আরে, এ তো খুব অদ্ভুত কাণ্ড দেখা যাচ্ছে। এত রাতে এত রাতে হাতি কোথা থেকে আসলো? না না, আমাকে ভয় পেলে চলবো না। আমি মাছটাকে নিয়ে বাড়িতে চলে যাবই, যত যা হয়ে যাক আমার বাড়িতে যেতে হবে। অনেকদিন হলো ইলিশ খাইনি। আলী ভাই ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু আলী ভাইয়ের ভালো সময়টা আর বেশি সময় স্থায়ী হলো না। সামনে যেতে যেতেই আলী ভাই দেখতে পেলেন গাছের ডালে বসে আছে এক পেতনি শাকচুন্নি। তখন আলী ভাইকে বলছিলেন, এই আলি, আমাকে মাছটা দিয়ে যা, আমি তোর কোনো ক্ষতি করব না রে, তুই আমাকে মাছটা দে। না না, আমি মাছটা আমার সাথে এমন করছো কেন? আমার নাতি মাছটা খেতে চেয়েছে, আমি আমার নাতির জন্য অনেক কষ্ট করে মাছটা নিয়ে এসেছি, তোমরা মাছটা নিও না আমার থেকে। ডাইনি আলীকে ছাড়তে ছিল না। আলীর কাছ থেকে মাছটা বারবার চাচ্ছিল। আলী ডাইনিকে মাছ না দিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলেন। অতঃপর ডাইনি রাগ হয়ে আলীকে দুটো লাথি মারেন। আলী মাটিতে পড়ে যান। তারপরে ডাইনি আলীর কাছ থেকে মাছ নিয়ে ডাইনি চলে যাচ্ছিল এখান থেকে। আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ডাইনি চলে যায়। আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলেন। কিছু সময় পরে আলী যখন জ্ঞান ফিরে পেলেন, তখন আলী বললেন, আমার মাছ নিয়ে গেছে, যাক তাতে আমার কষ্ট নেই, মাছের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমি যাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, বেঁচে থাকলে নাতিকে অনেক মাছ খাওয়াতে পারবো। এরপরে আলী খালি হাতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। আরে, ওই তো নানা ভাই। নানা ভাই বোধহয় মাছ নিয়ে এসেছে। যাই, নানা ভাইকে জিজ্ঞেস করি। কালকে রাতে আমার সাথে যা হলো, এতে আমি বেঁচে ফিরতে পেরেছি, এটাই অনেক। এত রাতে আর চলাফেরা কখনোই করা যাবে না। যদি কখনো মাছ খেতে ইচ্ছা করে, তাহলে দিনের বেলায় মাছ নিয়ে আসবো, আর কখনো রাতে মাছ নিয়ে আসবো না। ওই তো নানা ভাই। নানা ভাইয়ের কাছে যাই, যে জিজ্ঞেস করি মাছ কোথায় রেখেছে। এ কথা বলে ধীরে ধীরে এগিয়ে গেলেন নানা ভাইয়ের কাছে। নানা ভাই, তুমি মাছ কোথায় রেখেছো? নাতি নানা ভাইকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলেন, কিন্তু নানা ভাই নাতির কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে বসেছিলেন। কিছু সময় পরে নানা ভাই নাতিকে বলতে শুরু করলেন, আরে, তুমি তো মাছের কথা বলছো, কালকে রাতে আমার সাথে যা হয়েছে, তাতে যে আমি বাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক। এরপর নাতি জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার সাথে? বলো, বলো আমাকে। এ কথা বলে নাতি চুপ করে দাঁড়িয়েছিলেন এবং নানা ভাই বলতে শুরু করলেন, আরে, কালকে রাতে আমি তোমার জন্য বড় একখানা ইলিশ মাছ নিয়ে আসতেছিলাম। এরপরে নানা ভাই নাতিকে বলতে শুরু করলেন গত রাতের ঘটনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো। আর হ্যাঁ,
লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।